নামাজ পড়েও বেদিন হয় কেন? রাসূলের তরিকায় পড়েনি। এত জটিল হাদিস। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলছেন, তুমি 40 বছর কেন, সারা জীবন যদি মৃত্যু পর্যন্ত এভাবে সালাত পড়ো, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তরিকায় মারা গেছেন ওই তরিকায় তুমি মরতে পারবে না। সোজা সুজি কথা। তাহলে রাসূলের তরিকা না হলে কোনো লাভ নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তিনি বলছেন, মারা গেছেন 241 হিজরিতে। তিনি আক্ষেপ করে বলছেন, তুই বাগদাদের 100টি মসজিদে ঘুরে বেড়াও, কোন মসজিদে রাসূলের সালাত পাবে না। ফাত্তাকুল্লাহ ফি সালাতিকুম ওয়া সালাতি সাহিবিকুম। তোমাদের সালাতের ব্যাপারে, তোমাদের বন্ধুদের সাথীদের সালাতের ব্যাপারে আল্লাহকে ভয় করো। অর্থাৎ বাগদাদে যে সালাত চলছে 241 হিজরির পূর্বে, 241 হিজরি, তখনকার কথা বলছেন। বাগদাদে রাসূলের সালাত পাবা না তোমরা, যাও খুঁজে দেখো। কেন বললেন? ইমাম আহমদ বিন হাম্বলের রেফারেন্স দেব না, আপনার রেফারেন্স দেব? ইমাম আহমদ বিন হাম্বলি চিনতেন রাসূলের সালাত কাকে বলে। 10 লক্ষ হাদিসের হাফেজ তিনি ভালো জানতেন রাসূলের সালাত কোনটা। আর আল্লাহর নবী বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি যেভাবে সালাত পড়ি ওইভাবে পড়ো। হাদিস থেকে ছাড়া রাসূলের সালাত সাব্যস্ত করা যাবে না। বেদাতি সালাতের সংখ্যা কেন বেশি? বাংলাদেশে বেদাতি মাদ্রাসার সংখ্যা বেশি তাই, বেদাতি মসজিদের সংখ্যা বেশি তাই। বেদাতি মাদ্রাসাগুলিতে পড়ানো হয় ফিকহের কিতাব, আর 1 বছরে হাদিসের কিতাব পড়ানো হয়। হাদিসের মধ্যে ঢুকতেও পারে না, শুধু বোতলের উপরে চাটে। বোতলের মধুর বোতল দেওয়া হয়েছে, আপনি উপরে চাটলে স্বাদ পাবেন? কোনোদিন পাবেন না। বোতলের মুখটা খুলতে হবে, তারপরে খেলে স্বাদটা পাবেন। বেদাতি মাদ্রাসাগুলোকে হাদিস পড়ানো হয়, কিন্তু শুধু হাদ্দাসানা 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 পড়ে পড়ে একবার শেষ করে দেয়, কিন্তু হাদিসের মধ্যে ঢোকে না। কোনো ছাত্র প্রশ্ন করলে 2টা উত্তর। আমাদের উস্তাদরা বলেন যে হাদিসের গ্রন্থ পড়ানো খুব সহজ, যদি 2টা উত্তর জানা যায়। একটা উত্তর হলো যে এটা চলে গেছে আগে, আর আরেকটা হলো এটা সামনে আসবে। যখনই উস্তাদরা হাদিস পড়েছেন আমাদেরকে, অনেক উস্তাদে বলেছেন যে হাদিসের কিতাব পড়ানো খুব সহজ। কি কথা? এটা বেদাতীদের কথা। ছাত্র প্রশ্ন করলেই বলবে এটা তো আগে চলে গেছে, তুমি হয়তো ক্লাসে ছিলে না, অথবা বলে দিবে এটা সামনে ক্লাসে আসবে, তখন বলবো চলো। ভাষাটা হলো চলো। ভাষাটা কি? চলো। 1 বছর আহলে হাদিস মাদ্রাসায় 6টা কিতাব পড়াতে সময় নেওয়া লাগে 4 বছর, আর 9টা কিতাব পড়ানো হয় 1 বছরে। বুঝেননি কথা মনে হয় আপনারা? কালকে নিউজ দেখলাম পটিয়া মাদ্রাসা খতমে বুখারীর অনুষ্ঠানটাকে নিষিদ্ধ করেছে। আমি বলছি আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করেছে। বুখারীর আমল নাই, কিন্তু খতমে বুখারীর অনুষ্ঠান করে 1 বছরের রুজি সংগ্রহ করা হয়, কিন্তু বুখারীর একটা হাদিসের মধ্যে আমল করে না। বরং কি করেছে? বুখারীর অনুবাদ করতে গিয়ে সালাত অধ্যায়ন খুলেন, ওযু অধ্যায় খুলেন, যেখানে মাযহাব বিরোধী হাদিস আছে ওই জায়গাতে একবার ধারালো অস্ত্র ধরে সহিহ বুখারীকে একবারে ক্ষতবিক্ষত করেছে। এই জায়গাতে এই যে বাংলাদেশে ইসলামী ফাউন্ডেশন এক ডিজি শেষে তো বিদায় নিল, কিন্তু গজব নিয়ে বিদায় নিল। গজব আল্লাহ এমনি নাজিল করেছে ওর উপরে। 500 কোটি টাকা দুর্নীতি হয়েছে, 500 কোটি টাকা। শেখ সাহেব ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করে গেছিলেন এইরকম দুর্নীতিবাজদের জন্য না। এটা ইসলামিক ফাউন্ডেশনে 500 কোটি টাকা দুর্নীতি হয়, ধরা পড়লো কেন? এটা গজব নাজিল হয়েছে তাই। কেন গজব? সহিহ বুখারীর অনুবাদ করতে গিয়ে লেখছে ওই জায়গায়, কি লেখছে জানেন? যে এইটা হানাফি মাযহাবে নাই। কোন জায়গায় লেখছে এটা ইমাম বুখারীর নিজের কথা, আর এটা কোন জায়গায় লেখছে ইমাম আবু হানিফার মত এইটা। বর্তমান প্রিন্ট হওয়া বুখারী সবগুলো বিকৃত করে ফেলেছে। আপনারা পড়লে বুঝবেন, পড়াশোনা তো করেন না আপনারা, দুর্ভাগ্য। আপনি যাবেন কোথায়? রাসূলের তরিকায় সালাত শিখবে কি করে? আর যখন আমরা বলছি যে এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঠিক তরিকা আর এইগুলো বেদাতি তরিকা, এগুলো জাল তরিকা, দুর্ভাগ্য, তখনই আমাদের উপরে গালিগালাজ করা হচ্ছে। গালিগালাজ মানে কি?
ওই যে বইটা জাল হাদিসের কবরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত, এই বইটা প্রত্যেক হুজুরের বগলে থাকে, মঞ্চে নিয়ে গিয়ে মিথ্যাচার করে, এত মিথ্যাচার করে আর এত মিথ্যা কথা বলে আর এত গালিগালাজ করে। তবে আমি বলি আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। হেদায়েত দিলে কোনো সমস্যা, আল্লাহ হেদায়েত দান করলে ঠিক আছে। সঠিক সালাতের রূপটা স্বরূপটা মানুষের সামনে উন্মোচন করতে গিয়ে গালিগালাজের শিকার হয়, তাতে আপত্তি নাই। তবে আলেমরা সাধারণ মানুষকে যেন আল্লাহ সংশোধন করে দেয়, এটা আমাদের চাওয়া। আর মনে করি যদি তোমরা নাসিরউদ্দিন আলবানির মতো ব্যক্তিকে বলতে পারো খ্রিস্টানদের এজেন্ট, খ্রিস্টানদের দালাল, জাকির নায়কের মতো মানুষকে যদি বলতে পারো ইহুদি খ্রিস্টানদের দালাল, তা আমি মুজাফফরকে তোমরা মিথ্যুক বলবে, এটাই স্বাভাবিক। আলবানিকে বলছে এত বড় মুহাদ্দিস, আল্লাহু আকবার, চিন্তাও করা যায় না। 800 বছর পরে মদিনা ইউনিভার্সিটির টিচাররা বলছেন, মুহাদ্দিসগণ বলছেন 800 বছরের মধ্যে এত বড় মুহাদ্দিসের আগমন ঘটেনি। সেই ইবনে হাজার আসকালানির পরে আলবানির আগমন। এত বড় মানুষকে বলছে ইহুদি খ্রিস্টানদের, ইহুদিদের এজেন্ট, খ্রিস্টানদের এজেন্ট। আর জাকির নায়ক তো এখন বলছে দিব্যি, জাকির নায়ককে গালি দিচ্ছে আর বলছে ইহুদি খ্রিস্টানদের দালাল। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। জাকির নায়কের বক্তব্য শুনে একজন লোকও কি খ্রিস্টান হয়েছে, ইহুদি হয়েছে, হিন্দু হয়েছে? অথচ জাকির নায়কের বক্তব্য শুনে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ ইহুদি, খ্রিস্টান, হিন্দু ইসলাম গ্রহণ করেছে। তুমি পাতি হুজুর বসে থেকে 50 বছর বক্তব্য দিচ্ছ, 50 জন বেনামাজি নামাজ শিখে কিছু সন্দেহ আছে, কিন্তু জাকির নায়কের 3 মিনিটের বক্তব্যে এ দেশে সারা পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে। তোমার তো লজ্জা করা উচিত, ভাবা উচিত তোমার। তুমি জাকির নায়ককে গালি দাও কি করে, আলবানিকে গালি দাও কি করে? যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কেটে সেটে নষ্ট করতে পারে, তাদেরকে কখনো বিশ্বাস করা যাবে? তারা হলো বিশ্ব প্রতারক। তারা আবু দাউদের হাদিস কেটে জাল করেছে, বুখারী থেকে অধ্যায় তুলে দিয়েছে, আবু দাউদ থেকে হাদিস তুলে দিয়েছে। হাত বাবার 4টা হাদিস উল্লেখ করেছেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ। মারা গেছেন 275 হিজরিতে। কৌশলে করেছে কি, 4টা হাদিসে 4টাই আবু দাউদ থেকে তুলে দিয়েছে, খতম করে দিয়েছে একেবারে। যারা হাদিসের উপরে কাঁচি চালাতে পারে তাদেরকে বিশ্বাস করা যায়? আপনারা তাদেরকে এখনো চিনলেন না, শুধু তারা প্রোগ্রাম বন্ধ করে। হেদায়েত চায় আগে। পিস টিভির মতো একটা চ্যানেল বন্ধ করে দিল বাংলাদেশ থেকে, দেয়নি? কি চমৎকার বন্ধ করেছে। টুপিওয়ালারা না, দাঁড়িয়ালারা না, তাদেরকে বিশ্বাস করেন কি করে? যে টিভি চ্যানেলের মাধ্যমে সারা পৃথিবীতে মানুষ ইসলামের সঠিক স্বচ্ছ রূপটা জানতে পারছিল, ষড়যন্ত্র করে সেই চ্যানেলটা বন্ধ করে দিল এই টুপিওয়ালারা, দাড়িওয়ালারা, আলখেল্লাওয়ালারা। তারা, আপনারা তাদেরকে কেমনে বিশ্বাস করবেন? কিন্তু আমার আক্ষেপ অন্য জায়গায়। তো পিএস টিভি বন্ধ করলে স্টার জালসা খোলা থাকলো কি করে? জি টিভি, বিজি বাংলা, এই সমস্ত টিভি চ্যানেলের কারণে বাংলাদেশের তরুণ তরুণীর কপতি, ছাত্র ছাত্রী মিলে গোটা দেশটাকে এখন ধর্ষণের নিরাপদ রাজ্য বানিয়েছে। তাহলে তোমাকে স্টার জালসার এজেন্ট তোমরা? এত নোংরা চ্যানেলগুলো বন্ধের আবেদন করলে না, আবেদন করলো পিস টিভি বন্ধের। কিসের আলেম, কিসের টুপিওয়ালা, কিসের আলখেল্লাওয়ালা? এলো ধান্দাবাজির একটা সীমা আছে, সীমা ছাড়িয়ে ধান্দাবাজি চলছে। গোটা দেশটা আজকে যে অবস্থার মধ্যে চলে গেছে। আমার একটা স্মৃতি মনে পড়ে বলতে কি, একদিন ছেলেরা বলছে আজকে একটা অনুষ্ঠান দেখাবো, দেখেন অবস্থাটা কি। কি অনুষ্ঠান? ওই যে ইত্যাদি। আমি বললাম তো ইত্যাদি দেখাবে, ইত্যাদি আবার কি? এটা আমি জানি না। একটা অনুষ্ঠান, ওই যে এটা জেলখানার ভিতরের কথা বলতেছে আপনাদেরকে। তো বলছে আচ্ছা ঠিক আছে, কিন্তু বেহায়াপনা থাকলে কিন্তু তোমাদের শাস্তি হবে। বলছে না, বেহায়াপনা নাই। ইত্যাদি অনুষ্ঠানে পরিচালনা করে সংকেত, হানিফ সংকেত। তো ওই অনুষ্ঠানটাতে সংকেত বলছে এইভাবে যে
এই যে বাহিরের চ্যানেলগুলোকে আপনাদের সাক্ষাৎকার নিচ্ছে, তখন বলছে যে না, বাহিরের চ্যানেলগুলো স্টার জালসা এগুলো দেখলে পরিবারের মধ্যে বিচ্ছেদ ঘটে, এই জন্য আমরা দেখিনি। এবার সংকেত নিজে তার অভিব্যক্তি ব্যক্ত করছে যে দেখেন, বাহিরের চ্যানেলগুলির কারণেই বাংলাদেশে মানে এই বাংলাদেশ সমাজে পারিবারিক বিচ্ছেদটা ঘটছে এবং অনৈতিকতা বৃদ্ধি পাচ্ছে, এটা বোঝা যাচ্ছে। হানিফ সংকেতের মতো একজন মানুষ বুঝেছে বাহিরের চ্যানেলের কি প্রভাব, তুমি আলেম হয়ে বুঝতে পারোনি এখন পর্যন্ত। আলেম হয়ে বুঝার দরকার ছিল। পিস টিভি চালু থাক, পিস টিভিতে আলোচনা করতো কারা? হিন্দুর আলোচনা করতো সেখানে। জঙ্গিবাদের অভিযোগ দিয়ে, ঠিক যেমন 2004 সালে 5 সালের দিকে 6 সালের দিকে জঙ্গিবাদের মিথ্যা অভিযোগ দিয়ে আহলে হাদিসদেরকে কুণ্ঠাসা করার চেষ্টা করেছে, যে টিভি চ্যানেলে আহলে হাদিস আলেমরা আলোচনা করত, এই টিভি চ্যানেলটা অভিযোগ দিয়ে বন্ধ করেছে, ওই চক্রটাই বন্ধ করেছে। আপনাদের এই জন্য বলি সাবধান থাকবেন, কিন্তু সাবধানতা অবলম্বন তো করেন না আপনারা। আজকের প্রেক্ষাপটে আমরা বলবো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় সালাত পড়তে চান, হাদিসের দিকে ফিরে যেতে হবে। আর বেদাতি আলেমরা কখন রাসূলের সালাত শিক্ষা দিতে পারবে না। এখানে তৃতীয় যে পয়েন্টটা আমি বলবো, আপনার আকীদাও ঠিক আছে, রাসূলের পদ্ধতিও ঠিক আছে, কিন্তু আপনার পোশাকটা হলো হারাম, আপনার খাদ্যটা হারাম, আপনি যে টিউবওয়েলের পানি খান টিউবওয়েলটাও হারাম। বাংলাদেশে অধিকাংশ মানুষই এখন সুদ, ঘুষ আর হারামের সাথে জড়িয়ে পড়েছে, যেটা কিছুটা আগে বলেছি। আপনার ইবাদত যে কবুল হবে না, এটা তার একটা কারণ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি 2863 নম্বর হাদিস, মান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম ওয়া ইন সামা ওয়া সাল্লা ওয়া জামা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি জাহিলিয়াতের সাথে জড়িয়ে পড়বে, জাহিলিয়াতের দিকে আহ্বান জানাবে, জাহিলিয়াতের মধ্যে নিমজ্জিত হবে, ওই ব্যক্তি জাহান্নামের দলভুক্ত হবে, জাহান্নামের খড়ি হবে। ওয়াইন সামা, যদিও লোকটি সিয়াম পালন করে, ওয়াসাল্লা, যদিও ব্যক্তি সালাত আদায় করে, ওয়াজামা আন্নাহু মুসলিম, যদিও নিজেকে পাক্কা মুসলিম মনে করে, তবুও জাহান্নামে যাবে। আপনি যাবেন কোথায়? as-সালাতু মিফতাহুল জান্নাহ হাদিসটা জয়ীফ। এই হাদিসের সনদে দুইজন ত্রুটিপূর্ণ রাবী আছে, সুলাইম ইবনে করম, আবু ইয়াহয়া আল কাত্তাত, এইজন হাদিসটা জয়ীফ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। আপনাকে যেটা বলতে চাচ্ছি সেটা হলো, সালাত পড়ে মানুষ জাহান্নামে যাবে, এই হাদিস দ্বারা প্রমাণিত। 806 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, জাহান্নামে যাবে মুসল্লি, নিয়মিত মুসল্লি জাহান্নামে যাবে, জাহান্নাম সেজদার দাগটা পোড়াতে পারবে না, সব দেহ পুড়িয়ে দিবে, সেজদার দাগটা পোড়াতে পারবে না। আমার বলার উদ্দেশ্য হলো, মুসল্লি ব্যক্তি জাহান্নামে যাবে, কারণটা কি? সালাত পড়ার পরেও এই সমস্ত অনৈতিকতার সাথে জড়িত হতে পারে না। এই হারাম খাদ্য খাওয়ার কারণে আপনার ইবাদত কবুল হচ্ছে না। আল্লাহ বলছেন, কুল্লা ইয়াস্তাবিল খাবিস ওয়াত তাইয়্যিব ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। অনেকের মধ্যে ধোঁকা তৈরি হয়েছে, আহা অমুক ব্যক্তি পূর্বাচলে জমি কিনেছে, ওর 10 কাঠা জমি আছে, আমি একটু জমি কিনি, অত ব্যাংক থেকে লোন নিই একটু। অমুক বাড়ি করেছে, বিশাল বাড়ি, আমার বাড়ির পাশেই, স্ত্রী তাকে ঠোকাচ্ছে, ও বাড়ি করলো লোন নিয়ে, তুমি নিতে, সমস্যাটা কি? ও ব্যবসা করছে, এত টাকা তার, তুমি করো, কিন্তু আপনি পবিত্র থাকতে চাচ্ছেন। আল্লাহ বলে দিচ্ছেন, মনে রেখো, হালাল আর হারাম এক জিনিস নয়, পবিত্র আর অপবিত্র এক জিনিস নয়। ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস, যদিও হারামের আধিক্য তোমাকে আকৃষ্ট করে, তবুও মনে করো না হালাল আর হারাম এক জিনিস। নাউজুবিল্লাহ, কখনোই না। আল্লাহ বলে দিচ্ছেন, ওয়ালাউ আ'জাবাকা কাসরাতুল খাবিস। সারা বাংলাদেশের 16 কোটি মানুষ যদি সুদ খায়, পূর্বাচলের একজন মুসল্লিকে বলি, ভাই আপনি ওই হারাম থেকে বিরত থাকেন, জান্নাত আপনার জন্যই। আপনার স্ত্রীর কথা শোনার দরকার নাই, আপনাকে আকৃষ্ট করছে, ধোঁকা দিচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, নুমান ইবনে কওকাল সাহাবী, 117 নম্বর হাদিস সহিহ মুসলিমের। আল্লাহ রাসূলকে গিয়ে বলছেন, আল্লাহ রাসূল, ইজা সাল্লাইতুল মাকতুবা ও আহাল্লালতুল হালাল ওয়াল হারামতুল হারাম আদখুলুল জান্নাহ।
আমি যদি শুধু ফরজ সালাত পড়ি আর হালালটা গ্রহণ করে হারামটা বর্জন করি, তাহলে কি জান্নাতে যাব? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, তোমার জন্য জান্নাতে রেডি। ফরজ সালাত পড়তে হবে, হালালটা গ্রহণ করতে, হারামটা বর্জন করতে হবে। হারাম খেলে কোনো ইবাদত কবুল হয় না। তাবরানি আওসাত 6 নম্বর খণ্ডের 113 পৃষ্ঠা একটা হাদিস আছে। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম। যে দেহ হারাম খাদ্য দ্বারা তৈরি হয়েছে, এই দেহ কখনো জান্নাতে যাবে না, জান্নাতে ঢুকবে না। আজকে চিন্তা করে দেখেন, হারাম খোরের সংখ্যাই বেশি, তো ইবাদত কবুল হবে কি করে? একজন দরিদ্র মানুষকে, সহিহ মুসলিম প্রথম খণ্ডের 376 পৃষ্ঠার হাদিস, আল্লাহ রাসূল বলছেন, দরিদ্র মানুষ উদাহরণ দিচ্ছেন। আল্লাহ রাসূল শুরুতেই বলে দিয়েছেন, ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। আল্লাহ পবিত্র, তিনি পবিত্র বস্তু ছাড়া কবুল করেন না। এই কথা বলেই উদাহরণ দিলেন একজন ব্যক্তির। ফাযাকার রাজুল ইতুল সাফারা আশআসার আকবার, চুলগুলো এলোমেলো হয়ে গেছে, ধুলায় মলিন মুখমণ্ডল, সেই চিটাগাং থেকে সফর শুরু করেছে, আস্তে আস্তে চলে গেছে রাজশাহীতে, সব কিছু শেষ হয়ে গেছে, হতাশায় চুলগুলো এলোমেলো হয়ে গেছে, ধুলায় মলিন। ফামাদ্দা ইয়াদাই ইলাস সামা, দুইখানা হাত আসমানের দিকে তুলে আল্লাহকে বলছে, ইয়া রব্বি ইয়া রব্বি, আল্লাহকে ডাকছে, হে রব হে রব বলে ডাকছে, দোয়া করছে আল্লাহর কাছে। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা দেখো, মাতামু হারাম, এর খাদ্য হারাম, ওমাশরাবু হারাম, এর পানীয় হারাম, ওমালবাসু হারাম, এর পোশাক হারাম, ওয়াগুদ্দিয়া বিল হারাম, তার দেহটা হারাম দ্বারাই গঠিত। ফাআন্না ইস্তাজাবু জালিক, বলো তার ইবাদত কবুল হবে কি করে? কবুল হবে কোনোদিন না, অসম্ভব, অসম্ভব। কবুল হওয়ার কোনো সুযোগই নাই। এই হারামের মধ্যে নিমজ্জিত আমরা, অথচ দোয়া কবুলের সব শর্তগুলো তার মধ্যে আছে। কাঙ্গাল অবস্থায় দোয়া করলে আল্লাহ কথা শুনেন, মুসাফির অবস্থায় দোয়া করলে আল্লাহ কথা শুনেন, হাত তুলে দোয়া করলে আল্লাহ কথা শুনেন। সব শর্ত থাকার পরেও এই লোকের দোয়া কবুল হবে না। আল্লাহ নবী নিজে বলে যাচ্ছেন, তা আপনার ইবাদত কবুল হবে কি করে? হারামে তো ভর্তি একেবারে। দুর্নীতিবাজরা চিন্তাও করে না, ওই হাদিসটা না শোনালে হচ্ছে না। 3 টাকা 2 টাকার কথা বলেন আপনারা। খাইবারের যুদ্ধে থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাইবারের যুদ্ধের দিনের ঘটনা, একজন সাহাবী মারা গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবীরা বলছে, ফলানো শহীদ, ফলানো শহীদ, ফলানো শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ। আর একজনকে যখন বলেছে এও শহীদ, আল্লাহ রাসূল বলছেন, কাল্লা, অসম্ভব, ইন্নী রাআইতুহু ফিন্নার, আমি তাকে জাহান্নামে জ্বলতে দেখছি, ফি বুরদাতিন গাল্লাহা, ও একটা চাদর আত্মসাৎ করেছে গনিমতের মাল থেকে, চাদর আত্মসাৎ করেছে, গনিমতের মাল থেকে চাদর আত্মসাৎ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা পরের হাদিসে বলছেন, ওয়াল্লাহি ইন্না হাযিহি শামলা লাতালতাহিবু আলাইহি নারা, এই ছোট্ট চাদরটি তাকে জাহান্নামে পুড়ায়া 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 অঙ্গার বানিয়ে দিচ্ছে, আমি দেখতে পাচ্ছি। এই হাদিস শোনার পরে সাহাবীরা একটা সুতা একটা ফিতা নিয়ে এসে হাজির হচ্ছেন। আল্লাহ রাসূল, এটা নিয়েছিলাম গনিমতের মাল থেকে, এটা দিয়ে গেলাম, আমি নিয়েছিলাম, এটা দিয়ে গেলাম। আল্লাহ রাসূল বলছেন, সাহাবীরা, শিরাকুম মিনান নার ও শিরাকানে মিনান নার, এই একটা ফিতা 2টা ফিতাও তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। একটা থাকলেও জাহান্নামে যেতে, 2টা থাকলেও কি জাহান্নামে যেতে। সুতা চুরি করে ফিতা চুরি করে যদি জাহান্নামে যায়, একজন সাহাবী যুদ্ধে গেছেন, যুদ্ধে অংশগ্রহণ করছেন, যুদ্ধে মারা গেছেন, তাকে বলছে সে জাহান্নামে, আমি দেখতে পাচ্ছি জাহান্নামে জ্বলছে। কিসের 1 টাকা 2 টাকা? একে জিকে শামীম, এই যে কত হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। মাঝখানে ধরছিলেন প্রধানমন্ত্রী, আবার কেন যেন ছাড় দিলেন আল্লাহ ভালো জানে। বাংলাদেশে এমন অভিযান চালানো উচিত যেন দুর্নীতির শিকড় যেন উপড়ে ফেলা যায়, কিন্তু কে করবে? খুব কঠিন। আমি শুধু হাদিসটা বলতে চাই, এই হাদিসটা যদি সরকারি আমলাদের খাওয়ানো যেত, ব্যবসায়ীদের খাওয়ানো যেত, যদি বোঝানো যেত যে দুর্নীতির হারাম অর্থের কি প্রভাব, তাহলে মানুষ কিছুটা বুঝার সুযোগ পেত। কিন্তু এই হাদিস জানেই না। 1 টাকা 2 টাকাও যদি দুর্নীতি হয়, হজ করে কি লাভ হবে? আপনি উমরা করে কি লাভ হবে? সালাত পড়ে কি লাভ হবে? কোনো লাভ হবে না। আপনারাও ঠিক বলছেন, তাতে আমার আশ্চর্য লাগছে। শ্বশুরের কাছ থেকে কয় টাকা নিছেন? গাড়ি নিয়েছেন না?
পূর্বাচল পলেট নিয়েছেন না বিয়ে করার সময়? এখানেই বলে রাখি একটি কথা, এটাও একটা দুর্নীতি। কাল কিয়ামতের মাঠে এই দুর্নীতির সম্পদ নিয়ে হাজির হতেই হবে। এই পূর্বাচলে বসুন্ধরা জমি কিনছে, অনেক জমি আত্মসাৎ করে নিয়ে নিচ্ছে। নাউজুবিল্লাহ, ইবাদত কবুল হবে কি করে? থানায় দিয়েছে 1 কোটি টাকা, জমি জোর করে নিয়ে নিচ্ছে, মনে করছে এটাই। কাল কিয়ামতের মাঠে জমি নিয়ে যে হাজির হতে হবে কিয়ামতের মাঠে, এটা হিসাবই নাই। আল্লাহ নিজেই বলছেন, ওমাইয়াগুলুল ইয়াতিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা, 161 নম্বর আয়াত সূরা আল ইমরান খুলুন। যে আত্মসাৎ করেছে, দুর্নীতি করেছে, সেইটা নিয়ে কিয়ামতের মাঠে হাজির হবে, আসতেই হবে। আরাফার মাঠ যদি কিয়ামতের মাঠ হয়, এখান থেকে বহন করে নিয়ে যেতে হবে। কতটা জমি আপনি আত্মসাৎ করেছেন, দুর্নীতি করেছেন, কতটা নিয়ে যেতে হবে। কত টাকা দুর্নীতি করেছেন। ওই শ্বশুরের দেওয়া ফ্রিজটা আপনার মাথার উপরে থাকবে, পালসার গাড়িটাও মাথার উপরে থাকবে। আর একটু হিসাব করেননি এখন পর্যন্ত। আপনি আপনার বউকে নিয়ে আসছেন চুক্তি করে, ডিমান্ড নিয়ে, এই বউয়ের পেট থেকে ভালো সন্তান হবে বলে মনে হয়? আপনি হিসাব করেননি কেন বলেন তো? এই বৌমার পেট থেকে যে বাচ্চা হবে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমি বলি, পিতা যদি ইব্রাহিম হয়, মা যদি হাজেরা হয়, নিঃসন্দেহে ইসমাইলের মতো সন্তান জন্ম হবে। 5 বছর ছিল গার্লফ্রেন্ড, 5 বছর পরে বিয়ে করলেন, তাই না? আরো 3 বছর পরে গায়ে হলুদের অনুষ্ঠান করলেন, তাই না? এই সমস্ত নারী পুরুষের পেট থেকে ভালো সন্তান হবে কোনোদিন? জাহিলিয়াত কোথায় খুঁজতে গেছেন? এখন তো ঢাকার ছেলেমেয়েরা বিয়েই করে না। এক কুলাঙ্গার বলছে যে ইতিমধ্যে বয়স ওর 31-32 বছর, এই কুলাঙ্গার বলছে ইতিমধ্যেই আমার সাথে 53 জন মহিলার দৈহিক সম্পর্ক হয়ে গেছে। মানে বিয়ে করবে কেন? প্রয়োজন আছে? কখন যে করোনা ভাইরাস ধরবে বাংলাদেশকে, এই আশঙ্কায় আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আল্লাহুম্মা আমিন। এই বেহায়াপনা, নোংরামির কারণে আবার ও নামাজও পড়ে, কঠিন ব্যাপার একটা। যতদিন পর্যন্ত তওবা না করবেন আপনি এসব নোংরামির মধ্যে থেকে, গায়ে হলুদের অনুষ্ঠান করছেন, মেয়েটাকে বসায় রাখছেন হলুদের মঞ্চে, পাড়ার ছেলেগুলো এসে তার গালে ঠোঁটে মুখে হলুদ মাখাচ্ছে। হাজি সাহেব খুশিতে একবারে বাগবার, একবার এইদিকে বের হয়, এইদিকে বের হয়। গায়ে হলুদের অনুষ্ঠান হয় না আপনার বাড়িতে? এই তরুণ ছেলেরা, যুবক ভাইরা, তোমাদের নিয়ে আমি গর্ব করি, তোমাদের আগামী ভবিষ্যৎ দেখি। বলি, এই তরুণরাই বাংলাদেশ থেকে আগামী দিনে শিরিক বেদাতকে উৎখাত করবে ইনশাআল্লাহ। তোমাদের পেট থেকে যেন, তোমাদের ঔরস থেকে যেন ভালো সন্তানের জন্ম দেয় আল্লাহ রাব্বুল আলামিন, ভালো সন্তানের সৃষ্টি করেন আল্লাহ রাব্বুল আলামিন। দোয়া করি তোমাদের দ্বারাই এ দেশ থেকে অবশ্যই শিরিক বিদআতকে উৎখাত করা সম্ভব হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তবে খবরদার, বিয়ে করতে যায় তোমার গালে যেন তোমার খালাতো বোন হাত না দেয় হলুদ মাখাতে গিয়ে, এটাই হলো বড় সমস্যা। তোমার বান্ধবী তোমার গায়ে হলুদ মাখায়, কত নোংরামি, কত চুট্টাপনা এটা হতে পারে। তুমি অপবিত্র, তোমার খালাতো বোনও অপবিত্র, এই জন্যই ঘটনা ঘটে। এটা পবিত্র সন্তান হলে এমনটা হতো না। কিসের এগুলো চলছে সব? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি আর আপনাদের বিরক্ত করব না, আর আপনাদের কষ্ট দিব না। অনেক কথা বলে ফেলেছি, আমার দাবি করেছিল আরো বেশি, অত টাইম দিব না। ইনশাল্লাহ খুতবা শেষ করব। শেষে একটা আবেদন করে যাব আপনাদেরকে, আপনারা অবশ্যই ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করবেন। আর বেনামাজি যদি মারা যায়, বেনামাজি 2 শ্রেণীর 3 শ্রেণীর, ইচ্ছা অস্বীকার করে 1 শ্রেণীর, এ হলো কাফের। ইচ্ছা করে জেনে বুঝে সালাত পড়ে না, এও কাফের। কথা বোঝা গেছে? আর আরেকটা শ্রেণী, মানে বেহায়া শ্রেণী, ফাসেক আছে, ওই 2-4 দিন মা গালি টালি দিলে পড়ে আর পড়ে না, এরা কাফের না। তবে মারা গেলে ওরা জাহান্নামে যাবে তলদেশে একবারে। সূরা মারিয়াম 59 নম্বর আয়াত। আর এই 2 শ্রেণীর মানুষ কি? কাফের, একবারে খাঁটি কাফের, যারা সালাত অস্বীকার করে আর সালাত ইচ্ছা করে যে পড়ে না, কি এরা কাফের। এরা মারা গেলে ফতোয়া অনুযায়ী মুসলিমদের গোরস্থানে দাফন করা যাবে না, এর জন্য পানি গরম করে গোসল করার জন্য যাবে না, কাফন পরানো যাবে না, ওকে দূরে কোনো জঙ্গলে মাটি দিয়ে আসতে হবে, গরু পোঁতার মতো করে পুঁতে দিয়ে আসতে হবে। কথা বোঝা গেছে? এই বেনামাজি খাচ্চড়ে এত খারাপের খারাপ, আমি সহ্য করতে পারি না 3 শ্রেণীর মানুষকে। 1 শ্রেণীর মানুষ হলো এই বেনামাজি, 1 নম্বর। 2 নম্বর,
যারা মদ গাঁজা সোয়ানি বিড়ি সিগারেট তামাক জর্দা খায় এদেরকে আমি সহ্য করতে পারি না। আর 3 নম্বর ন্যাংটা উলঙ্গ মহিলাদেরকে সহ্য করতে পারি না। এই 3 শ্রেণী এত গজব বাংলাদেশের জন্য। এই 3 শ্রেণী, এই বেনামাজির মুখ এত খারাপ, ও বদ বলে যে নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, ওকে জুতা দিয়ে মারা উচিত হবে। তুমি নামাজ পড়ো, ইমান কি করে ঠিক থাকলো? তুমি নামাজি কেউ টিটকারি করে, নামাজ কি করো অপমান করে টিটকারি করে, বলে যে আরে কত নামাজি দেখলা নামাজ পড়ে শুধু খাই। আরে ভাই, তোমার খুঁচা মারার দরকার ছিল এটা? আমি বেনামাজিকে সহ্য করতে পারি, তবে হেদায়েতের দোয়া করি, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুন। কথাটা কঠিন হয়ে গেল, কিন্তু ওর মুখের কারণে, ওর মুখটা ইবলিশ শয়তানের চেয়েও বেশি খারাপ, এত খারাপ। ও দাওয়াত দিলেই বলে, ছোট ভাই ডাকছে, ঘর খুলেই বলছে ডাকো কেন, ঘুমের ডিস্টার্ব করো কেন, আমার কবরে কি তুমি যাবা নাকি? দেখেন কত বুদ্ধি তার, ইবলিশ শয়তান উপদেষ্টাও। এগুলো বলবে কেন? তুমি বেনামাজি, তুমি নমনীয় থাকো, তুমি আল্লাহর আলো বাতাসে মানুষ হচ্ছ, আল্লাহর দেওয়া রিজিক খাচ্ছ, তোমার 2টা চোখ আল্লাহর দান, হাত 2টা আল্লাহর দান, পা 2টা আল্লাহর দান, আল্লাহর নিয়ামত খেয়ে আল্লাহর ইবাদত করো না। তোমার মতো বড়, মানে এত বড় অকৃতজ্ঞ আর এত বড় জানোয়ার আর কি হতে পারে? আল্লাহ বলছেন উলাইকা কাল আনাম বাল হুম আযাল, এরা হলো জেনে বুঝে সালাত পড়ে না, এরা হলো চতুষ্পদ জন্তু নয়, বরং তার চেয়েও খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা। আমি সেটা তো বলবোই, কুকুর বানর শুকুরের চেয়েও যদি যারা খারাপ, তাদেরকে আপনি কি ভাষায় বলবেন? আল্লাহ বলছেন এটা। অতএব আমি বলবো, ভাই আপনারা যারা সালাত পড়েন না, তারা তওবা করে সালাত পড়া শুরু করুন। আর আপনাদের অনুরোধ করব, ওয়াক্ত অনুযায়ী সালাত আদায় করুন। অনেক ফজিলত যা আজকে বলার সুযোগ হলো না। আমি আপনাদের উদ্দেশ্যে আর একটা কথা বলবো, সেটা হলো গোটা বাংলাদেশে দুর্দিন চলছে আহলে হাদিস ভাইদের, এই সময় দরকার খুব ঐক্য। কি দরকার? ঐক্য দরকার। আজকে যেমন সামিল হয়েছেন আলহামদুলিল্লাহ, আমি অনুরোধ করি আলেম উলামা, আহলে হাদিস ভাইয়েরা, আহলে হাদিস উলামায়ে কেরাম যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে শিরিক বিদাতের সংস্কারের, এই সংস্কারে আপনারা সবাই ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবেন। বলুন কি ইনশাআল্লাহ? কোনো জনে কি প্রবণতা থাকে। আর তরুণ ভাইদেরকে বলছি, জঙ্গিবাদী তৎপরতা আহলে হাদিসদেরকে একটা হিংস্র থাবা দিয়ে ধ্বংস করতে চেয়েছিল। তুমি যদি দাওয়াতি কাজ করতে, তাহলে জঙ্গিবাদী তৎপরতা বাংলাদেশে তৈরি হতে পারত না। তুমি দৃষ্টি রাখো, আর সালাফি আকীদা, সালাফি মানহাজের উপরে টিকে থাকে সমাজকে বিনির্মাণ করার চেষ্টা করো। ইনশাআল্লাহ ফলাফল একদিন পাবো। ইনশাআল্লাহ আল্লাহ ফলাফল দিবেন। ইনশাআল্লাহ বাতানে শোয়াবো কাবাইল কো তুড়ো, রুসুমে খুনকে সালাসিল কো তুড়ো, এহি দিন মুহকামে হি ফাতেহ বাব, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। কবি বলছেন, যত বিভক্তি আছে, যত দলীয় বিভক্তি আছে, ভেঙ্গে চুরমার করে দাও। যত রকমের রসম রেওয়াজ আছে, সামান্য মুনাজাত নিয়ে এখনো দ্বন্দ্ব করছি আমরা। গত 25শে জানুয়ারি আহমদুল্লাহ 30 আলীর সাথে যে আচরণ করা হয়েছে, এটা ক্ষোভের বহিঃপ্রকাশ ছাড়া আর কিছু নয়। আমি ক্ষোভ নিয়েই বলছি, আহলে হাদিস সমাজে এরকম একটা বেদাতির বিষয় নিয়ে একজন আলেমকে এইভাবে বিব্রতকর অবস্থায় ফেলবে, এটা কখনো কল্পনা করতে পারিনি। কোনো বেদাতের সাথে আপোষ আমাদের নেই, এই ব্যাপারে সচেতন থাকবেন। রসুমে খুনকে সালাসিলকে তুড়ো, কিসের রসম রেওয়াজ, কিসের? কবি বলতে চেয়েছেন যে এই সমস্ত মিলাদ, কিয়াম, শবে বরাত ইত্যাদি রসম নেওয়াজ বিভক্ত সমাজ, সবগুলো সমাজ থেকে পিটায় খেতে দাও। এই দিনে মুহকামে হি ফাতেহ বাব, এটাই হলো দিনের নির্দেশ। এখানে রয়েছে বিজয়ের দরজা, কে দুনিয়া মে তাওহীদ হবে হিজাব। তখনই দেখবে পৃথিবীতে তাওহীদের পতাকা পথ করে উঠতে শুরু করেছে। যদি ঐক্যবদ্ধ থাকি আমরা, ইনশাআল্লাহ বিজয় আসবেই। দুর্গম গিরি কান্তার মরু দোস্তর পারাপার, লঙ্ঘিতে হবে রাত্রির নিশে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি ফুলিতেছে জ্বর, ভুলিতেছে মাঝি পথ, কে আসো জোয়ান হও আগোয়ান, হাকিছে ভবিষ্যৎ। এ তুফান ভারী দিতে হবে পাড়ি, দিতে হবে তরি পার। কাজী নজরুল বলে গেছিলেন তরুণদের, তাদের অবশ্যই বিশাল অবদান ছিল তরুণদের উদ্বুদ্ধ করার জন্য। আজকে আমি তরুণ ভাইদেরকে বলছি, তোমরা দাওয়াতি কাজে নেমে পড়ো। ইনশাআল্লাহ এই দেশ একদিন দুর্নীতি মুক্ত হবে, জঙ্গিবাদ মুক্ত হবে, সন্ত্রাস মুক্ত হবে, মাদক মুক্ত হবে ইনশাআল্লাহ। চাই তরুণদের আগমন, দাওয়াতি কাজ বেশি বেশি করে করতে হবে। ইনশাআল্লাহ ফলাফল আসবে। আর এই প্রোগ্রাম বাস্তবায়ন করতে গিয়ে অনেক অর্থ খরচ হয়েছে, দিনী ভাইয়েরা অনেক কাজ করেছেন, সবাইকে এক জায়গায় করতে পেরেছেন আলহামদুলিল্লাহ। অনেক আলেম ওলামা আসছে। আমি আপনাদের অনুরোধ করব, আপনারা কেউ মাহরুম হবেন না